বাঙালির প্রাণের খাবার ইলিশের রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছ পছন্দ করে না এমন কেউ নেই বললেই চলে। আর সেটা যদি হয় সর্ষে দিয়ে রান্না তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। আজকে আমি ইলিশ মাছটা রান্না করব কচু পাতা দিয়ে। একটা বাটিতে বেশ কিছু মশলা নিয়ে নেব আর এই মশলাগুলোকে শিলপাটায় খুব মিহি করে বেটে নেব। তো নিয়ে নিচ্ছি 2 চা চামচ কালো সরিষা, 2 চা চামচ সাদা সরিষা, আর নিয়ে নিচ্ছি আস্ত জিরে 1 চা চামচ। তো এখন এই দানাগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখন এটা বাটার জন্য রেডি। সরিষার সাথে কাঁচামরিচ পেস্ট করলে সরিষা তিতে বা তেঁতু হয় না। 3টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর 5-6টা শুকনো মরিচ নিয়ে নেব। আর নিয়ে নেব ফালি করে কেটে রাখা পেঁয়াজ 3টা। এই সবগুলো উপকরণ পাটায় খুব মিহি করে বেটে নেব। যে কোনো রান্নায় পাটায় বাটা মশলা রান্নার স্বাদকে আরও বেশি বাড়িয়ে দেয়। আমি সবসময় না পারলেও ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করি পাটায় বাটা মশলাটাকে ইউজ করতে। দর্শক এই পর্যায়ে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই পর্যায়ে আমার বাটাবাটির কাজ প্রায় শেষ। এখন অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। ইলিশ মাছ রান্নায় অবশ্যই আপনারা খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, কেননা আমরা সরিষার তেলে ঝাঁঝেই কিন্তু বাঙালি। মশলা রেডি। এখন ইলিশ মাছের সঙ্গে এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর আজকে আমি ইলিশ মাছটা আস্ত রেখেছি, এভাবে ফালি ফালি করে কেটেছি যাতে মশলাও ঢুকে ভিতরে। আর ইলিশ মাছটাকে সিঙ্গেল টুকরো করিনি। তো ফাঁকে ফাঁকে আমি মশলাটাকে ঢুকিয়ে দিচ্ছি। এতে করে মাছটা খেতে ভীষণ মজার হয়। আর এভাবে করে আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, কারণ সিঙ্গেল পিসের ইলিশ মাছ রান্না আমরা প্রায় কম বেশি সবাই খেয়ে থাকি। তো একদিন এভাবে ট্রাই করবেন। আমার মশলা মাছটার সাথে মাখামাখি প্রায় শেষ। এখন আমি কচু পাতা নিয়ে নিয়েছি আর এই কচু পাতাটাকে আমি আগে থেকেই ধুয়ে পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পাতার মধ্যে যেই এক্সট্রা মশলা আছে সেটা লাগিয়ে দিচ্ছি, কারণ এই মশলাটা পাতার মধ্যে একটু যদি 4-5টা লাগিয়ে দেওয়া হয় তাহলে পাতাটা যখন রান্না করা হবে তখন গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আপনারা এইভাবে ট্রাই করবেন। এখন মাখামাখি শেষ, পাতাটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। আর এই পাতাটা আপনারা কচু পাতা ভেবে ভয় পাবেন না, কারণ ভয় পাবার কিচ্ছু নেই। এই বড় সাইজের কচু পাতাটা গলায় ধরে না। এটাকে আপনাদের এলাকায় কে কি নামে ডাকেন? এটা আমাদের এলাকায় দুধ কচু পাতা বলে সবাই চেনে। তো এখন এই পাতাটা স্বাদটাকে বাড়ানোর জন্য আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 10-15 মিনিটের মতো রান্না করব। আর এরই মধ্যে ভিতরে থাকা মাছটা আমার পারফেক্টলি কুক হয়ে যাবে ইনশাল্লাহ। তো 5-6 মিনিট পর এটাকে আমি উল্টে দেব। আর এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে যেন ভেঙে না যায় বা ভিতর থেকে মশলা বের হয়ে না আসে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 6-7 মিনিট রান্না করার পর তারপর আবারও একটু উল্টে দেব। এভাবে 2টা স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে খুব সাবধানতার সাথে মাছটাকে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। তো এরই মধ্যে ভাপে কচুপাতা ইলিশ মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখে নিচ্ছি ভিতরের কি অবস্থা। মাশাল্লাহ খুব সুন্দরভাবে কুক হয়েছে। আর ভিতর থেকে খুব সুন্দর স্মেল আসছে সরিষা ইলিশের। তো এইভাবে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। এটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা বলে বোঝাতে পারবো না, একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।